5 মিনিট পর। গুচ্ছ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পেঁপের পেঁয়াজু বানিয়ে দেখাবো। পেঁপের পেঁয়াজু বানাতে আমাদের আজকে যেসব উপকরণ লাগছে আমরা উপকরণগুলো আগে জেনে নিব। এখানে হাফ চা চামচ বেকিং পাউডার, এখানে 2 কাপের মতো আটা, আর এখানে আমরা নিয়েছি 250 গ্রামের মতো পেঁপে, আর এখানে আমরা নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো, 4টি কাঁচামরিচ, আর এখানে নিয়েছি আমরা 6টি পেঁয়াজ। উপকরণগুলো জেনে নিলাম, এখন মূল রান্নায় চলে যাব। আমরা এখন সব উপকরণগুলো একত্রে মিক্সড করে নেব, তারপরে মূল রান্নায় চলে যাব। প্রথমে আমরা পেঁপেটা ঢেলে নেব। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। মরিচ কুচিগুলো দিয়ে দিব। আমরা এখন দিয়ে দিব মশলাগুলো, সব একত্রে দিয়ে দিব। আমরা আটা দেওয়ার পূর্বে আমরা এগুলো একটু মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে তারপরে আমরা আটাগুলো আস্তে আস্তে যতটুকু প্রয়োজন আমরা মিক্সড করে নেব। মনে হয় সবটাই লাগবে, আমি সবটাই দিয়ে দিচ্ছি। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আমরা এখানে 250 গ্রামের মতো পানি নিয়েছিলাম। পানি আপনারা পরিমাণ মতো দিবেন, যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। মনে হয় পানি আরেকটু লাগবে, আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। পানি আরেকটু লাগবে তাই আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমরা বেকিং পাউডারটা দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচের চেয়ে একটু বেশি হবে বেকিং পাউডার নিয়েছিলাম, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমরা মূল রান্নায় চলে যাব। আমরা কড়াইতে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিলে তেল ছিটকে পড়ে না বা তেল গায়ে এসে লাগবে না, ফুটে আসবে না, এই জন্য আমরা হলুদের গুঁড়োটা দিয়ে নিলাম। পরে আমরা আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। আমাদের পেঁয়াজু খাওয়ার জন্য রেডি করে ফেলেছি আমরা। এখন আমরা এগুলো পরিবেশনের জন্য নিয়ে যাব। দেখুন খেতে কেমন ক্রিস্পি হয়েছে, অনেক ভালো লাগবে। কেমন হলো আমাদের পেঁয়াজু? ভালো লাগলে খাবেন এবং কমেন্টে জানাবেন ভালো লাগলো কিনা।